সন্তানদের উপরে হামলা কোনো পিতামাতারই কাম্য না, সেটা আপনার সন্তান হোক আর আমার সন্তান হোক, কোনোভাবেই কাম্য না। এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় প্রতিটা বাচ্চাই মেধাবী এবং সর্বোচ্চ প্রত্যেকটা বাচ্চার একটা ড্রিম থাকে যে আমার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। সেখানে যখন সেই বাচ্চারা চাচ্ছে কোটা না মেধা, আমরা বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব সন্তানদেরকে সাপোর্ট করা। আমি চাই আমার সন্তান তার মেধার যোগ্যতা দিয়ে সে তার একটা জায়গায় পৌঁছাবে, কোটার মাধ্যমে নয়, মেধার মাধ্যমে চাই আমি আমার সন্তান তার জায়গায় পৌঁছাক। সেখানে হামলা হলো, এখন হামলা যারা করবে, আমার এখানে কিছু কথা আছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এখানে যারা হামলা করছে আপনার সন্তান, আপনার ভাই বোন বা আপনাদেরকেও সম্পূর্ণ এটা নেক্কারজনক। এই ব্যাপারে কঠোর হস্তে দমন করা উচিত প্রধানমন্ত্রী। এবং বাচ্চাদের তারও সন্তান আছে, সেও চাবে যে মেধার ভিত্তিতে একটা সন্তান সেখানে আসুক, কোটার কোনো সমাধান না। প্রত্যেকটা মেধাবী বাচ্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, আমার মনে হয় যে স্টুডেন্ট বা মেধাবী বাচ্চারা যেটা সিদ্ধান্ত নিচ্ছে আমরা প্যারেন্টসরা তাদের সঙ্গেই আছি। কোটার আন্দোলন আসলেই দরকার, কারণ প্রকৃত মেধার কিন্তু যাচাই হচ্ছে না। কেউ 1200 পেয়েও একটা ভালো কলেজে আসে না, কেউ 1100 পেয়েও একটা বড় কলেজে চলে আসে। এইভাবে ঠিক চাকরির ক্ষেত্রেও যারা মেধাবী তারা কিন্তু চাকরি পাচ্ছে না, কিন্তু যারা মেধাবী না তারা কোটার কারণে কিন্তু চাকরিতে চলে আসছে। এটা তো মানুষের বৈষম্য এক প্রকার। আমরা এই বৈষম্য চাই না, আমরা মানুষের বৈষম্য চাই না, আমরা কোটা প্রথার বাতিল চাই। জি, এটা তো অবশ্যই আমার বাচ্চা, আপনার বাচ্চা, আরও অনেকের বাচ্চাই আছে, সবার জীবনের হুমকি। আমি চাই প্রশাসনের পদক্ষেপ নিক, এই আন্দোলনটা জোরদার করুক, এই আন্দোলন মেনে নিক, সরকারের পদক্ষেপ চাই এই বিষয়ে। রাজাকার এগুলো কিছুই আমরা দিচ্ছি না, আমরা সরকারের বিরোধিতাও না, আমরা সরকারেরই অংশ। তো আমরা চাচ্ছি কোটা প্রথাটাকে দূর করতে, আর কিছুই না। আমরা কোনো সরকারের বিরোধী কোনো কিছু কিংবা রাজাকার রিলেটেড এগুলো কোনো কিছু আমাদের কনসার্ন না। আমরা মূলত আজকে কোটা বিরোধী আন্দোলন করতে এসেছি। কখনোই নিজেদের অধিকার চাইতে গিয়ে আমরা চাবো না আমাদের সিনিয়র্সরা আহত নিহত হোক। তো আমরা এই জিনিসটাকে কখনোই বাহবা জানাই না। আজকে আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের বড় ভাই বোনরা যারা কোটার জন্য, অনেকে আছে যে মেধা আছে কিন্তু কোটার জন্য ঝরে পড়তেছে, তাদের জন্য মেইনলি। এবং আরেকটা হচ্ছে যে আমাদের বড় ভাই বোনদের উপর যে হামলাটা হয়েছে সেই হামলার প্রতিবাদ জানানোর জন্য আমরা এই কর্মসূচি পালন করছি। অধিকাংশ প্রতিবাদের ক্ষেত্রেই দেখা যায় যে বলা হয় যে কোনো যৌক্তিকতা নাই, কিন্তু এর আগেও অনেক আন্দোলন হয়েছে, নিশোয়া, নিরাপদ সড়ক আন্দোলন, নারী বৈষম্যের আন্দোলন। সেই আন্দোলনগুলোতেও প্রথম এই কথাই বলা হয়েছিল যে যুক্তিযুক্ত না, কিন্তু পরে সেটা প্রমাণ হয়েছে। মানুষের আস্তে আস্তে ধারণা চিন্তাভাবনা বদলায়। আমি আশা করি যে আমাদের উপরস্থ যারা আছে তাদেরও চিন্তাভাবনা এবং তারা আরও চিন্তাভাবনাটা বিকশিত করতে পারবে, আমাদের মনের ভাব বুঝতে পারবে। এবং আপনাদের অভিভাবকরা কোনো বাধা কিংবা স্কুল থেকে কোনো বাধা পেয়েছেন কিনা? কেউ ভয় দেখায় না যে না গেলে এটা হবে? জি না, আমার মা বাবার সাপোর্টিভ আমাদের ফ্যামিলি।